রাধে 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 কৃষ্ণা বন্ধুরা, আজকের আমরা চলে এসেছি কলকাতা গড়ানহাটা মার্কেট। এটা কিন্তু গোল্ডেন জুয়েলারির জন্য বেশি বিখ্যাত। আর এখানে দেখো আমার সঙ্গে রয়েছে এই একটা ছোট্ট চুন্ডুমুন্ডু গোপাল সোনা এবং আমার বান্ধবী। এই গোপাল সোনা এসেছে বসিরহাট থেকে, অনেকটা দূর মেকওভারের জন্য। তো দেখো বন্ধুরা, যারা অনেক দূরে থাকো কিংবা সহজে আসতে পারো না, আমার কাছে এসে পৌঁছাতে পারো না, তো সেক্ষেত্রে আমি কিছুটা পথ এগিয়ে আসি এবং যে সকল গোপাল সোনারা মেকওভারের জন্য আসে তারা কিছুটা পথ এগিয়ে আসে। শিয়ালদহ স্টেশনটা হলো একদম সেন্টারে। তো দেখো আমি শিয়ালদহ স্টেশন থেকে গোপাল সোনাকে পিক আপ করে নিয়েছি এবং চলে এসেছি আমরা গড়ানহাটা মার্কেট। এই যে আমার বন্ধুকে দেখছো, তার যে গোপাল সোনা মানে আমাদের বঙ্কু বাবুর জন্য কেনাকাটি করতে, মা মনসা চেন সেন্টার। তো এখানে আমরা আমাদের বঙ্কু বাবুর জন্য শপিং করছি। আমার এই বন্ধু তার গোপাল সোনার জন্য কয়েকটা জিনিস কিনতে এসেছে। আর বন্ধুরা, তোমরা আরও কিছু জিনিস এই ডিটেলটা জেনে নাও যে এই মার্কেটটি রবিবার কিন্তু বন্ধ থাকে। তোমরা যারা যারা আসতে চাইছো তাদের জন্য কিছু আমি ডিটেলস এই ভিডিওতে শেয়ার করছি। শিয়ালদহ থেকে এই মার্কেটে কিভাবে আসবে এবং গাড়ি ভাড়া কত সেটাও তোমাদেরকে শেয়ার করি। শিয়ালদহ স্টেশন থেকে নেমে তোমরা লোকাল কাউকে জিজ্ঞেস করো যে মানিকতলা যাবার বাস কোথায় পাবে, ঠিক সেখানে সেই বাসটা পেয়ে গেলে তোমরা মানিকতলা নেমে যেও। শিয়ালদহ থেকে মানিকতলা গাড়ি ভাড়া বাসের 10 টাকা মাত্র। আর মানিকতলায় নেমে গিয়ে তোমরা কাউকে জিজ্ঞেস করো যে গড়ানহাটা যাওয়ার অটো কোথায় পাবে। এখানে সাধারণত অটোটাই যায়, তো সেটার গাড়ি ভাড়া হলো 10 টাকা। তো শিয়ালদহ স্টেশন থেকে গড়ানহাটা মার্কেট আসার জন্য মাত্র 20 টাকায় তোমরা এখানে এসে পৌঁছাতে পারো। আর দোকান কখন খোলা থাকে জানো বন্ধুরা? দুপুর থেকে প্রায় রাত্রির 8টা সাড়ে 8টা পর্যন্ত, কিংবা তারও বেশি অনেক সময় খোলা থাকতে দেখা যায়। আর তোমরা প্রায় 1:30 কিংবা 2টোর মধ্যে যদি এখানে চলে আসতে পারো তাহলে মোটামুটি আশেপাশে অনেক কটা দোকানই কিন্তু খুলে যায়। তো আমি এই কাকিমার দোকানে এলাম বন্ধুরা আমার এই বন্ধুকে নিয়ে। ও ফার্স্ট টাইম নিজের গোপাল সোনা মানে আমাদের বঙ্কু বাবুর জন্য গোল্ডেন জুয়েলারি শপিং করছে। আর একটা মজার বিষয় কি বন্ধুরা জানো তো, আমাদের সঙ্গে যে গোপাল সোনা এসেছে তার হাইট একটু বড় আমাদের বঙ্কু বাবু। তো আমরা না তাকে পরিয়ে পরিয়ে দেখছিলাম যে গোপাল সোনাকে কেমন কি পরলে ভালো লাগতে পারে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এই গোল্ডেন জুয়েলারি পরে কিন্তু আমাদের গোপাল সোনাদের ভীষণ ভীষণ ভালো লাগে, বলতে গেলে রাজবেশ। আর এই দেখো গোপাল সোনাকে দেখতে পেয়ে আরো 2 ভক্ত দাঁড়িয়ে পড়েছে যে কই দেখি দেখি কার জন্য শপিং হচ্ছে, কে এসেছে নিজের গয়না পছন্দ করতে। তো দেখো বন্ধুরা, তো আমাদের এই গোপাল সোনা তো মেকওভারের জন্য এসেছে। তবে মজার বিষয় এই হলো যে আমার এই বন্ধু সে তার গোপাল সোনার জন্য শপিং করতে গিয়ে আমার এই গোপাল সোনার জন্য একটা গিফট নিয়ে নিয়েছে। আর আমাদের গোপুকেও একটা গিফট দিয়েছে জানো তো বন্ধুরা। কারণ দেখো সেই বেচারা কিন্তু আমাদের সকলের হয়ে গয়নাগুলো পরে পরে দেখছিল, তাই না, যে আমরা বুঝতে পারি যে কোন গয়নাটা পরলে বা নিলে পরে তাকে বেশি ভালো লাগবে, তাই না। তো দেখো আমার এই গোপাল সোনাও কিন্তু আমাদের জন্য এত সুন্দর সুন্দর গয়না পছন্দ করেছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আজকে ঠান্ডাও খুব ছিল, তাই আমরাও খুব তাড়াহুড়ো করছিলাম যে কখন বাড়ি ফিরবো, দেরি হয়ে যাচ্ছে। আর এইদিকে আমার এই গোপাল সোনাও তো অনেকক্ষণ বসে রয়েছে। আর দেখো কত মিষ্টি লাগছে, দেখো বুক পাট্টা, লহরি, তারপরে গলার চেন, রাজমুকুট, এখানে আরেক ধরনের মুকুট দেখতে পেলাম, এটাও বেশ সুন্দর লাগলো। অনেক কিছু এখানে তোমরা পেতে পারো। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো দিদি ভাই যে এখানে সেল করা হয় অনলাইনে কিনা। তো দেখো বন্ধুরা, আমার সঠিক জানা নেই যে এই কাকিমা অনলাইনে সেল করে কিনা। তবে আশেপাশের আরেকটি দোকান থেকে আমি যখন কেনাকাটি করেছিলাম এর আগে, তখন জিজ্ঞেস করে জানতে পেরেছিলাম তোমরা যদি অনলাইনে কেনাকাটি করো তাহলে কিন্তু জিনিসটা অনেকটা পরিমাণে নিতে হবে, হোলসেল যাকে বলে, মানে প্রায় 3000 কিংবা 5000-এর জিনিস নিলে তবে ওরা কিন্তু অনলাইনে সেল করে। তবে এই কাকিমা করেন কিনা আমার সঠিক জানা নেই, কারণ আমি সেই কথাটা জিজ্ঞেস করতেই ভুলে গেছি। আর এই দেখো কাকিমা আমাদের সবকটা জিনিস কি সুন্দর করে দেখাচ্ছে যে কোনটা পরলে কি পরলে কার সঙ্গে কোনটা বেশি ভালো লাগবে। এতটাই ফ্রেন্ডলি আমাদের সঙ্গে, এত সুন্দর করে ব্যবহার করছিলেন। আর সব থেকে বড় কথা, আমরা সেই দোকানে ফাঁকা সময় গেছিলাম, যার জন্য দেখাতেও অনেকটা সময় দিতে পেরেছেন আমাদের এই কাকিমা। দেখো তো কোন কোন জিনিসগুলো আমরা কেনাকাটি করলাম। আর আমি দামটা ভুলে যাব, তোমরা অনেকটা দাম জানার জন্য অনেক আগ্রহ সহকারে কিন্তু অপেক্ষা করো। হ্যাঁ হ্যাঁ, তো তুমি আমার ভরসাটা রাখো কাকিমা। রাজমুকুট, এটা রাজমুকুট 90, দাম কমিয়ে 90। আর এই হারটা আর হচ্ছে 120। 120, এটা 100 করো। একটুখানি কম করে নাও, আমি বললাম তুমি কম নাও। আসবো বলো আবার আসতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
120, 80 80। এটা একটু কম নাও, 70 নাও অন্তত। সব থেকে একটু কমাও। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আর এই বালা দুটো ব্যাচ পড়ে গেল। 40 40। এটাই আমি কিছু বলছি না, 30 নাও না। 120 এইটা তুমি 100 করো। করো, ওই চুটটা কাকিমা আমার ও 20 দুটো কেন? দিল যার দুটো জন্য। নিলাম। করলাম না হ্যাঁ থ্যাংক ইউ। 140। এটার সাথে জোড়ে দিই, দুটো করে দিই না, এটা আলাদা বিল করব? এটা আলাদা করে, এটা পরে এটা করে নাও, ওটা ও আলাদা বিলটা দিচ্ছে। একসাথেই হবে কিন্তু জিনিসটা আলাদা যাবে। হ্যাঁ আর এই তুমি দুল লেখো। দুটো ময়ূর দুল, কান 40, কানের 30 40। করো, 30 করো। ওরম করো না গো, তা কত দূর এই দেখো থেকে বার্গেনিং আসছি হচ্ছে, জানো? কত দূর থেকে আমরা আসছি। সত্যি বারুইপুর আর সুভাষগ্রাম। এ নাও। এই দেখ, এইগুলো মুকুটে লাগিয়ে দিবি কেটে কেটে। এই আর এই থ্যাংক ইউ থ্যাংক ইউ, দাও দাও, এবার ভালো লাগবে। দড়ি পড়লে ভালো লাগতো না। হাত দুটো 40 করে 40। আর এটা ছোটটা গেড়ি পুচির জন্য, যেটা গড়ি গড়ি পুচির জন্য যেটা 30 টাকা। 30 টাকা। আর এটা একটা তো আছে তো? হুম, একটা হয়ে গেল বন্ধুরা, তোমরা দাম শুনতে পেরেছো, আমি আর ভুলে যাব। একটা দুটো দেখা হচ্ছে বন্ধুরা পরের আরো একটা ভিডিওতে। তোমরা চাইলে এই দোকানটির নাম তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যারা যারা এই দোকানে আসতে চাইছো তোমাদের গোপাল সোনাদের জন্য, রাধা মাধবের জন্য কেনাকাটি করার জন্য। সকলে খুব ভালো থেকো। রাধে রাধে, জয় শ্রী রাধে শ্যাম। देखता हूँ जहाँ तुम ही तुम हो, देखता हूँ जहाँ